ওকে, আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে টাইম অ্যান্ড ওয়ার্কের উপর। সো হোয়াট ইজ টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা আমরা মোটামুটি সবাই জানি। টাইম অ্যান্ড ওয়ার্ক বাংলায় বলবো হচ্ছে সময় এবং কার্য, তাই তো? এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাকশন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব মজার একটা চ্যাপ্টার, ঠিক আছে? করতেও ভালো লাগবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এখানে কি কি ফর্মুলা এই মুহূর্তে আমার লাগবে সেইগুলো আমরা জেনে নেব। দেখো, যে কোনো একটা কাজ করতে একটা নির্দিষ্ট সময় লাগবে, একটা নির্দিষ্ট কাজ করতে একটা নির্দিষ্ট সময় লাগবে। একটা কাজ যদি একজনকে দেয়া হয়, সে যতটা টাইম নেবে, তিনজনকে দিলে তারা তার থেকে অবশ্যই কম টাইম নেবে। আবার এরকমও হতে পারে যে একটাই কাজ তিনজনকে আলাদা আলাদা দেওয়া হলো, তাহলে তারা আলাদা আলাদা টাইম নেবে। তো এইটা কেন হচ্ছে? দেখো, আলাদা আলাদা যদি টাইম না নিত তাহলে এই চ্যাপ্টারটাই কোনোদিন আবিষ্কার হতো না। তো একটা কাজ তিনজনে করতে এক ধরনের টাইম নিচ্ছে, তিনজনে একসঙ্গে করতে, আবার তিনজন আলাদা আলাদা করতে আলাদা আলাদা টাইম নিচ্ছে। এটা কেন নিচ্ছে? এটা মেনই নিচ্ছে, ওয়ার্কটা ডিপেন্ড করছে, যে কোনো একটা ওয়ার্ক ডিপেন্ড করে কোনো একজন মানুষের সেই পার্টিকুলার কাজটা করতে কতটা টাইম লাগবে ইনটু তার এফিসিয়েন্সির ওপর। এফিসিয়েন্সি, এটাকে বাংলায় লিখলে হবে কার্য, এটা সময় এবং ক্ষমতা, ঠিক আছে? কার্য, সময় এবং ক্ষমতা, এই তিনটের ওপরই কিন্তু মেনলি আমার জিনিস নির্ভর করছে। ঠিক আছে ভাই? ক্লাসটা ভালো করে মন দিয়ে শুনো। এইবার ক্ষমতা ব্যাপারটা কি? হোয়াট ইজ কল্ড বাই এফিসিয়েন্সি? টাইম তো না বুঝতে পারলাম, একটা কাজ করতে তিনজনের তিন ধরনের টাইম লাগবে, কিন্তু এফিসিয়েন্সি জিনিসটা কি? এফিসিয়েন্সি জিনিসটা মানে হচ্ছে, এফিসিয়েন্সি মানে একটা কাজ করতে একজন মানুষ পার ডেতে ইউনিট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। মানে খুব সোজা ভাষায় বললে, এক ইউনিট টাইম দিলে একটা মানুষ যে পরিমাণ কাজ করতে পারে, যে পরিমাণ কাজ করতে পারে, সেটাই অ্যাকচুয়ালি আমার এফিসিয়েন্সি। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ক ইকুয়াল টু এই ফর্মুলাটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং হোয়াট ইজ মিন্ড বাই এফিসিয়েন্সি এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো খাতার মধ্যে একদম নোট ডাউন করে নেবে, কারণ এখন যে টাইপটা করাবো তার মধ্যে মেনলি এইটাই লাগবে আমার কাছে। ওকে, তো আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে আসি। ঠিক আছে? এই হচ্ছে মেন জিনিস। আমার ওয়ে আউট হচ্ছে করানোর, যে আমি যতটা সম্ভব কম তোমাদের অঙ্কের ফর্মুলা মুখস্থ করাবো। অনেকে পড়ায় কি প্রচুর ফর্মুলা মুখস্থ করে। আমি এখানে কোনো ট্রিক্স শেখাবো না তোমাদের, আমি শেখাবো একটা ট্রিক্স কি করে তৈরি হতে পারে, ট্রিক্সের পেছনে লজিক কি, যাতে ট্রিক্স ফেল করলেও তোমরা যাতে পরীক্ষায় না ফেল করতে পারো, এটা মাথায় রাখবে। আমি এখানে ধরে ধরে কনসেপ্ট শেখাবো, আর এই ব্যাচগুলো হচ্ছে কনসেপ্ট বিল্ডিং ব্যাচ, এটা কোনো ক্র্যাশ কোর্স নয়। 6 মাস টাইম লাগবে, 6 মাসে আমরা মোটামুটি চ্যাপ্টার সব শেষ করে দেওয়ার চেষ্টা করবো। কনসেপ্ট বিল্ডিং ব্যাচ, এখান থেকে যদি ভালো করে বোঝো তাহলে চ্যাপ্টার থেকে কোনো অসুবিধাই হবে। ওকে, চলো আমাদের প্রথম অঙ্ক। একটা সেকেন্ড, অঙ্কটা পড়ো, আমি আসছি।
দেখো আমরা কি বলেছি, অঙ্করা বলছে সার্থক অ্যান্ড মোহন হ্যাভ বিন অ্যাসাইন্ড এ ওয়ার্ক টু ডিজাইন এ রুম ফর এ সেরিমনি। আচ্ছা, তার আগে আমি একটা ছোট উদাহরণ দিই। ধরো এখানে কিরকম ভাবে আমি কনসেপ্টটাকে কাজে লাগাবো। ধরলাম এ একটা কাজ করতে 15 দিন টাইম নিচ্ছে, বি একটা কাজ করতে 25 দিন টাইম নিচ্ছে। এ একটা কাজ করতে 15 দিন টাইম নিচ্ছে, বি কাজটা করতে 25 দিন টাইম নিচ্ছে। তারা একসাথে যদি কাজ করে তাহলে সেই কাজটা করতে কতদিন টাইম নেবে, এটাই আমাকে জানতে চেয়েছে। দেখো এর ডিরেক্ট ফর্মুলা আছে, ঠিক আছে, কিন্তু আমরা ফর্মুলা দিয়ে পরে আসবো। আমরা এর পেছনে একটা লজিকটাকে বোঝার চেষ্টা করি। আমরা কি করে করব। প্রথম কাজ হবে আমার টোটাল ওয়ার্ক বার করা। টোটাল ওয়ার্ক কি হবে, এই যে ডে গুলো আছে, এই যে ডে গুলো ভাই দেখতে পাচ্ছ তোমরা, এদের এলসিএম, মানে এলসিএম অফ 15 and 25, LCM of 15 and 25, LCM of 15 and 25 যদি তোমরা করো তাহলে তুমি দেখতে পাবে এর ভ্যালু হবে কত হবে, 150। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি আসবে ই অফ এ। ই অফ এ এফিসিয়েন্সি ফর্মুলা কি লিখেছিলাম, দেখো এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে এই যে এফিসিয়েন্সি ইকুয়াল টু, আমি লিখতে পারি তাহলে এখান থেকে এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক আপন ডিভাইডেড বাই টাইম। এখান থেকে আমি লিখতে পারি, এটাও হয় ফর্মুলা, কিন্তু এটা আমার মেনলি ডেফিনেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, আসল ফর্মুলা হচ্ছে এফিসিয়েন্সি ওয়ার্ক বাই টাইম। তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত, 150 ডিভাইডেড বাই 15 করব, হয়ে যাবে আমার 10। সিমিলারলি ইবি আসবে, 150 ডিভাইডেড বাই 25, তাহলে হবে 6। ঠিক আছে, 150 ডিভাইডেড বাই 25 তাহলে হলো 6। এবার তুমি লক্ষ্য করো যদি ওরা একসঙ্গে কাজ করে তাহলে ওরা 16 ইউনিট কাজ, এটা ইউনিট, ঠিক আছে, ইউনিট। তাহলে যদি ওরা একসঙ্গে কাজ করে তাহলে 16 ইউনিট কাজ করবে ওরা কি পার ডেতে। এফিসিয়েন্সি মানে অলওয়েজ পার ডেতে বেরায়, যেহেতু সংখ্যাটা ডেতে দিয়েছে তো এটাও পার ডেতেই বেরাবে। 16 ইউনিট কাজ করবে ওরা একদিনে, টোটাল কাজ হচ্ছে 150 ইউনিট, তাহলে 150 ইউনিট করবে কতদিন, ব্যাস নর্মাল ঐকিক নিয়ম, অঙ্ক আমার শেষ। এতদিন কাটাকুটি করলে যা হয় সেটাই আনসার। তো এই হচ্ছে মেন কনসেপ্ট, এই হচ্ছে আমার কনসেপ্ট, খুব ইজি অঙ্ক। এরই অ্যাপ্লিকেশন এখানে আছে। দেখো সার্থক অ্যান্ড মোহন হ্যাভ বিন অ্যাসাইন্ড এ ওয়ার্ক to design a room for a ceremony. Sarthak can design the entire room in 12 days. তাহলে সার্থক 12 দিনে এন্টায়ার রুমটা করতে পারে, ওইদিকে মোহন 15 দিনে এন্টায়ার রুমটা কমপ্লিট করে দিতে পারে। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক টুগেদার, মানে দুজনে একসঙ্গে করলে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে সেম জিনিস হবে, এখানেও কি নেবো এলসিএম, 12 আর 15 এলসিএম কত হবে ভাই, 12 আর 15 এলসিএম হবে 60, এটাই আমার কি টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে 60 ডিভাইডেড বাই 12 করলে হবে 5, আর 60 ডিভাইডেড বাই 12 করলে হবে 4। এগুলো কি হবে, এগুলো সবকটা এফিসিয়েন্সি। তাহলে আজকে যদি ওরা একসঙ্গে কাজ করে তাহলে ওরা প্রতিদিনে 5 আর 4 9 ইউনিট করে, যদি সার্থক আর আটাকে আছে, সার্থক আর মোহন যদি একসঙ্গে কাজ করে তাহলে ওরা পার দিনে 9 ইউনিট করে কাজ ওরা নামাবে। প্রতিদিনে ওরা 9 ইউনিট করে কাজ নামাবে, যখন একসঙ্গে কাজ করবে তাদের তাদের এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে। টোটাল কত ইউনিট ওয়ার্ক, 60 ইউনিট ওয়ার্ক, তাহলে 60 ইউনিট করতে কতদিন লাগবে সেটাই চেয়েছে। 60/9, এটা 6.67 ডেজ হবে।
ঠিক আছে, এটা হচ্ছে লজিক পেছনে কি করে অঙ্কটা করব। এর একটা শর্টকাট আছে বলেছিলাম। শর্টকাট কখন হবে? শর্টকাট যদি দুজন হয়। এই যে এখানে দুজন আছে, তিনজনও হতে পারে, দুজনও হতে পারে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দুজন কাজ করছে একসঙ্গে। দুজন কাজ করছে যদি একসঙ্গে হয়, তাহলে নাম্বার অফ ডেজ এর ডিরেক্ট ফর্মুলা হবে x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্সটা কি? এক্সটা হচ্ছে এই দিনগুলো 12 আর 15। এখানে যেমন এক্স হচ্ছে 12 আর 15 হচ্ছে ওয়াই। তাহলে যদি এটা করো তাহলে 12 ইন্টু 15 ডিভাইডেড বাই 12 প্লাস 15। এটা করলে দেখো, এটা যদি কাটাকুটি করো তাহলে ওপরটাই 60/9ই আসবে, এই সেম জিনিসই দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। এটা কার ক্ষেত্রে হবে? যদি দুজনের মধ্যে দেয়, যদি দুজন একসঙ্গে কাজ করে তাহলে এটা হবে। তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কিন্তু এটা হবে না। ফর টু পিপল লিখে দিচ্ছে, ফর টু পিপল। দুজনের মধ্যেই হবে, দুজনের থেকে বেশি হলে কিন্তু এটা কিন্তু হবে না। ঠিক আছে, এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখবে। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কই হচ্ছে সেটা যেখানে দেখো তিনজন আছে। তিনজন আছে। অঙ্কটা কি করে দিচ্ছে? যখন কাজ করছে দুজন দুজন করে কাজ করছে, মানে প্রথমে হচ্ছে অমিত আর সুনীল। অমিত এবং সুনীল এরা যখন একটা কাজ দেওয়া হচ্ছে, এরা এই কাজটা 9 দিনে নামাচ্ছে। সুনীল এবং দিনেশকে যখন ওই সেম কাজই দেওয়া হচ্ছে তখন ওরা 12 দিনে নামাচ্ছে। ঠিক আছে, অমিত এবং দিনেশকে যদি দেওয়া হচ্ছে তাহলে ওরা কাজটা কদিনে নামাচ্ছে? 18 দিনে নামাচ্ছে। আমাকে এখানে চেয়েছে অমিত, সুনীল এবং দীনেশ তিনজনকেই যদি একসঙ্গে কাজটাতে লাগিয়ে দেওয়া যায় তাহলে ওরা কতদিনে কাজটা নামাবে। এখানে কিন্তু ওরা পেয়ারে পেয়ারে কাজ করছে, একসঙ্গে কিন্তু কাজ করছে না কোনোদিন। একসঙ্গে কাজটাই জানতে চাইছে। কি করব? কি করব স্যার, কি করব? দুজনেরটা তো শেখালেন, তিনজনেরটা কি হবে? দুজনেরটা ঠিক যেভাবে যে প্রসেস ফলো করে হয়েছে, মানে এলসিএম করে টোটাল ওয়ার্ক বার করেছি, দেন এফিসিয়েন্সি বার করেছি, ঠিক এই প্রসেসই এখানে কিন্তু হবে। কিরকম হবে দেখো, 9, 12 আর 18 এদের এলসিএম হবে 36। তাহলে এ প্লাস এস এর, এটা হচ্ছে এফিসিয়েন্সির লাইন, ঠিক আছে, এফিসিয়েন্সি লিখছি। এ প্লাস এস এর এফিসিয়েন্সি হবে 4 ইউনিট। কি করে হচ্ছে? 36 ডিভাইডেড বাই 9 করে হচ্ছে। এস প্লাস ডি এর এফিসিয়েন্সি হবে 3 ইউনিট, আর এ প্লাস ডি এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট। এবার ওদেরকে একসঙ্গে কাজে লাগাতে হবে, মানে এইগুলো পুরোটা যোগ হয়ে যাবে। এবার দেখো এই পার্টটাকে যদি যোগ করি, 4 আর 3 7 আর 2 9, এটা তো 9 ইউনিট হচ্ছে পার ডে। আমি আর লিখছি না সেটা। কিন্তু এখানে যদি যোগ করো দেখতে পাচ্ছ দুটো এ আছে, দুটো ডি আছে, দুটো এস আছে। আমার কিন্তু একটা এসে নিয়ে যেতে হবে। তাহলে আমি লিখতে পারি 2 এ প্লাস এস প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে আমার 9 ইউনিট। তাহলে এ প্লাস এস প্লাস ডি তাহলে কত ইউনিট হচ্ছে ভাই? তুমি বলবে স্যার 9/2, মানে 4.5 ইউনিট। 4.5 ইউনিট, ঠিক আছে। তাহলে ওরা যখন তিনজনে একসঙ্গে কাজ করছে, এখানে আমি লিখে দিই, তিনজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে এ প্লাস এস প্লাস ডি, এই যে গ্রুপটা 4.5 ইউনিট করে প্রতিদিনে কাজ নামাতে থাকে। আমাকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে? 36 ইউনিট। তাহলে 36 ইউনিট করতে কতদিন টাইম লাগবে সেটা বার করলেই আমার আনসার চলে আসবে। ব্যাস এটাই। তাহলে এটা ঠিক 8 গুণ
তাহলে এখানেও 8 ডেজই হবে। আচ্ছা 8 ডেজ, এই দেখো 8 ডেজ হচ্ছে আমার আনসার। ঠিক আছে, 2 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। সেম অঙ্ক, অঙ্ক আমার সেম আগের অঙ্কটার মতোই। এটা তাহলে হোমওয়ার্ক থাকবে। আগের অঙ্কটা দেখবে কিভাবে করেছি, দেন এটা নামাবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা কোনোভাবে এখানে আসেনি, ঠিক আছে, এই অঙ্কটা কোনোভাবে আসেনি, আমি অঙ্কটা লিখে দিচ্ছি। কোনোভাবে ওদের ডিলিট হয়ে গেছে অঙ্কটা। ওকে ঠিক আছে, কোশ্চেনটা কি আছে দেখি। কোনোভাবে ডিলিট হয়ে গেছে। দেখো এটা একটু নতুন টাইপের। এবার দেখো একটুখানি একটা অঙ্ক আছে, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, ঠিক আছে, বইয়ের 8 নম্বর অঙ্ক। পার্সন এ ক্যান ডু 1/5 অফ এ ওয়ার্ক, একটা কাজের 1/5 অংশ 3 ডেজে করে। একটা কাজের 1/5 অংশ 3 ডেজে করে। তারপর বলেছে বি এর এফিসিয়েন্সি অফ বি is half of that A, is half of A. So কোশ্চেন করেছে A প্লাস B কত দিনে কাজটার হাফ 1/2 অংশ করতে পারবে, ঠিক আছে। তো কি করে করব, দেখো কি করে করব, ঠিক আছে। দেখো বলেছে এ কোনো কাজ, ওকে একটা কাজ দেওয়া হয়েছে, ও একটা কাজ করতে পারে একে,
ধরো এ সারাদিনে 2 কেজি চাল খেতে পারে, ভালো করে সরি 5 কেজি চাল খেতে পারে। 5 কেজি চাল খেতে ওর 15 দিন লাগবে। 5 কেজি চাল খেতে ওর 15 দিন লাগবে। তাহলে ওই 5 কেজি চালের 1/5 অংশ মানে 1 কেজি খেতে কত দিন লাগবে? 3 দিন লাগবে। তো সেটাই বলেছে এ কে যা কাজ দিয়েছে, এ কে যা কাজ দিয়েছে, এ সেই কাজটার 1/5 পার্ট করতে ওর 3 ডেজ লাগছে। ভালো করে বুঝবো, 1/5 পার্ট 3 ডেজ লাগছে। তাহলে গোটা কাজটা মানে 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? টোটাল কাজটা করতে ওর 15 দিন লাগবে। এবার বলেছে বি এর এফিসিয়েন্সি এ এর হাফ। এখানে একটা খুব সুন্দর কনসেপ্ট আমি শেখাবো। এফিসিয়েন্সি অফ ই আর এফিসিয়েন্সি অফ বি যদি আমি লিখি, বলেছে বি এর এফিসিয়েন্সি এ এর হাফ, মানে এ যদি 2 ইউনিট হয় তাহলে বি হবে 1 ইউনিট। এবার সবসময় মনে রাখবে এফিসিয়েন্সি আর দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে যার এফিসিয়েন্সি যত বেশি সে তত কম টাইম নেবে সেই কাজটা করতে। কি বললাম? যার এফিসিয়েন্সি যত বেশি, এফিসিয়েন্সি যত বেশি টাইম হবে তার ঠিক ততটাই কম, কারণ এদের মধ্যে রিলেশন হচ্ছে ইনভার্স। ইনভার্স রিলেশন, ইনভার্স মানে কি বললাম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইনভার্স রিলেশন মানে একটা বাড়লে একটা কমবে। তাহলে দেখো এফিসিয়েন্সি এ ইস টু বি যদি 2:1 হয়, তাহলে টাইম টেকেন বাই এ আর বি সেই কাজের জন্য ঠিক উল্টো হবে, মানে 1:2 হবে। ঠিক আছে? এবার দেখো আমি জানি এ এর কাজটা করতে, গোটা কাজটা করতে 15 দিন লাগে, তাহলে এই 1 এর ভ্যালুই হচ্ছে 15। তাহলে 2 এর ভ্যালু কত হবে? তুমি বলবে 30 স্যার। ওকে, হয়ে গেল। তাহলে এখন যদি বলে এ প্লাস বি ওই গোটা কাজটা করতে একসঙ্গে কতদিন টাইম লাগবে, তুমি বলবে একটু আগে তো ফর্মুলা শেখালেন 15 ইন্টু 30 ডিভাইডেড বাই 15 প্লাস 30। এটাই তুমি এটা করে দিয়ে অঙ্ক চলে এলে, পেয়ে গেলে -2.5। কেন? তুমি তো দেখোই নি, বলেছে কতদিনে কাজটা আর হাফ 1/2 করতে হবে, গোটা কাজটা করলে হবে না, 50% করবে। তাহলে যা আছে তার সঙ্গে আমি হাফ গুণ করবো, ব্যাস। এইটা হচ্ছে আমার গোটা কাজটা করতে টাইম লাগবে, কিন্তু বলেছে গোটা কাজটা করলে দরকার নেই, আমাকে হাফ কাজটা করলেই হয়ে যাবে। তাহলে ব্যাস এটা করলেই হয়ে যাবে। কেটে দাও 15, তাহলে ওপরটা হবে 225, নিচে হবে 45, কত দিয়ে কাটবে? 5 ডেজ। তো 5 ডেজ লাগবে। গোটা কাজটা করতে তো 10 দিন লাগবে, হাফ কাজ বলেছে, তাহলে 5 ডেজ লাগবে। ঠিক আছে, হলো? ওকে, নেক্সট অঙ্ক 6 নম্বর। অঙ্কটা লিখি। এ বলছে 25% অফ এ ওয়ার্ক করতে ওর 15 ডেজ লাগছে। এ ওয়ার্কস ফর 15 days and B alone finishes the remaining work in 30 days। চেয়েছে এ প্লাস বি কাজের হাফ পার্ট করতে কত দিন সময় নেবে। দেখো আগের অঙ্কটার মধ্যেই লাস্ট পার্টটাও চেয়েছে, কিন্তু এখানে একটুখানি আলাদা হয়ে গেছে ভাই, খুব সোজা। দেখো এ বলেছে 25% অফ এ ওয়ার্ক করে 15 দিন লাগে। এ কতদিন কাজ করেছে? 15 দিন কাজ করেছে। and B alone finishes the remaining work in 30 days। মানে 25% অফ এ ওয়ার্ক মানে কি? মানে টোটাল ওয়ার্কটার 1/4 অংশ। টোটাল ওয়ার্কটার 1/4 অংশ, 25% মানে হচ্ছে টোটাল ওয়ার্কটার 1/4 অংশ। সেটা এ করছে কত দিনে? 15 দিনে। করে ও বেরিয়ে যাচ্ছে, লিভ করে দিচ্ছে। তাহলে বাকি কতটা পড়ে থাকবে? বাকি থাকবে 3/4 অংশ। সেটা কে করছে? বি করছে। কত দিনে করছে? 30 দিনে করছে।
তাহলে বি এর 1 ইউনিট করতে কতদিন লাগবে? 40 দিন টাইম লাগছে। কি করে? এটা কাটলে 10 হয়, আর 4 10 40। সিমিলারলি এ এর কতদিন টাইম লাগবে? এ লাগবে এই 4 এর সঙ্গে 15 গুণ করে দেবো, মানে 60 ডেজ লাগছে। তাহলে তাহলে আমি পেয়ে গেলাম বি এর ওই কাজটা করতে 40 দিন টাইম লাগবে, আর এর ওই কাজটাই সেম কাজটা করতে 60 দিন টাইম লাগবে। তাহলে একসঙ্গে যদি কাজ করে তাহলে ফর্মুলা হয়ে যাবে a প্লাস বি 60 ইন্টু 40 ডিভাইডেড বাই 100, যেহেতু হাফ ইউনিট সেটা হাফ হয়ে যাবে এখানে, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল 2, তাহলে 12 ডেজ হচ্ছে আমার আনসার। 12 ডেজ হচ্ছে আমার আনসার। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট একটা অঙ্ক, এই 3টে অঙ্ক মেনলি কোনোভাবে ডিলিট হয়ে গেছে। ওকে, আবার একটা নতুন টাইপের অঙ্ক, এফিসিয়েন্সি। এখানে ডিরেক্ট অঙ্কটা স্টার্ট হচ্ছে এফিসিয়েন্সি অফ এ বি আর সি। এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে এবিসি 2 5 3। এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজটা যদি কমপ্লিট করছে কত দিনে? 27 ডেজ। একসঙ্গে কাজ করলে ওরা 27 ডেজে কাজটা কমপ্লিট করে দেয়। বলেছে বি এন্ড সি, বি প্লাস সি ওই কাজের 4/9 পার্ট করতে কত টাইম নেবে? খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা না আমার বোঝাতেও খুব ভালো লাগে, কারণ এটা নিজের স্যাটিসফ্যাকশন আছে, বুঝলে তো ভাই। নিজের স্যাটিসফ্যাকশন যতক্ষণ না আসে ততক্ষণ স্টুডেন্ট শিখবে না, এটা হচ্ছে ব্যাপার। দেখো, প্রথমে একটা ফর্মুলা আমি শিখেছি, ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। তাহলে এখানে আমি কোনোভাবে টোটাল ওয়ার্ক বের করতে পারছি না, কারণ আমি টোটাল ওয়ার্ক বার করার জন্য মিনিমাম 2টো নাম্বার অফ ডেজ আমার লাগবে, এখানে শুধু একটাই নাম্বার অফ ডেজ আছে। আর জানি আমি এফিসিয়েন্সি, বাট আমি এটা জানি যে তাদের এফিসিয়েন্সি হচ্ছে 2 5 আর 3 এর রেশিও, এবং তারা একসঙ্গে কাজ করছে 27 দিন টাইম নিচ্ছে। তাহলে এখান থেকে আমি টোটাল ওয়ার্ক বলতে পারি, যখন তারা একসঙ্গে কাজ করছে তাহলে তাদের তিনজনের এফিসিয়েন্সি একসঙ্গে ইনপুট হবে ওই কাজে। যখন তারা একসঙ্গে নেমেছে কাজটা করতে তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিওটা যোগ হয়ে যাবে। তাহলে ওদের এফিসিয়েন্সি যোগ করলে কত হয়? 10 ইউনিট ইন্টু কত দিন টাইম লাগছে? 27 দিন টাইম লাগছে। তাহলে টোটাল হচ্ছে 270 ইউনিট। 270 ইউনিটের কাজ হতে দেওয়া হয়েছিল। বোঝা গেল কি সুন্দর বার করলাম? দেখো, আমি বললাম যদি ওরা একসঙ্গে কাজটা করতে নামে তাহলে তাদের এফিসিয়েন্সি 3টে যোগ হয়ে যাবে, মানে 3টে এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে, মানে তারা প্রত্যেকদিন 10 ইউনিট করে কাজ করবে। একদিন কাজ করলে 10 ইউনিট নামাচ্ছে, দুদিন কাজ করলে আবার 10 ইউনিট, 3 দিন কাজ করলে আবার 10 ইউনিট, এরকম ভাবে ওরা 27 দিন কাজ করেছে। তাহলে টোটাল ওরা 270 ইউনিট কাজ করেছে। তো 270 ইউনিটটাই হচ্ছে আমার ওয়ার্ক, টোটাল ওয়ার্ক। এবার বলেছে এই সেম কাজটাই পুরোটা করতে লাগবে না, এই সেম কাজের 4 এর 9 পার্ট। 4 এর 9 মানে এর 4 এর 9, এর 4 যদি 9 করো তাহলে 270 ইন্টু 4/9 করো, মানে কত? 30, মানে 120 ইউনিট। এই 120 ইউনিটের কাজটা কাকে দিয়ে করানো হবে? বি প্লাস সি করতে কত টাইম লাগবে? তাহলে এইটা চাইছে, এটা আমার চেয়েছে। কি হবে? বি প্লাস সি কে কত ইউনিট কাজ করতে হবে? 270 করতে হবে না, ওদের 120 ইউনিট করতে হবে। এবং ওরা যখন একসঙ্গে কাজ করছে তাহলে ওদের এফিসিয়েন্সি দুটো যোগ হয়ে যাবে। ওরা যখন একসঙ্গে কাজ করতে নেমেছে তখন ওদের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 3 হয়ে যাবে 8, কাটলে 15। তাহলে 15 ডেজ লাগবে 270, এই 270 না 120 ইউনিট কাজটাকে নামাতে হবে। ওকে, নেক্সট অঙ্ক পড়ে নাও, 2 মিনিট একটু রেস্ট। পরপর করলে কি বলো তো,
মাথায় মাথায় ঢুকবে না, ঠিক আছে? মাঝে মাঝে একটু দেখতে হবে জিনিসগুলোকে কি হচ্ছে না হচ্ছে। চলো, কি বলেছে? বলেছে এ ক্যান ডু 20% অফ এ ওয়ার্ক ইন 4 ডেজ, মানে একটা কাজের 20%। 20% মানে কত? 20% মানে হচ্ছে 20/100। 20/100 মানে 1/5। তাহলে এ একটা বাজে, দেখো পড়তে পড়তে লিখবো, তাহলে 20% লিখলে 1/5 অংশ। এ একটা কাজের 1/5 অংশ করতে 4 দিন লাগছে, তাহলে গোটা কাজটা করতে ওর 20 দিন টাইম লাগবে। হয়ে গেল, এ কতদিন টাইম নেবে সেটা আমার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট বি বলেছে 33.13%। 33.13 যেগুলো 70% এগুলো দেখেছি, 33.13%কে যদি আমি নিয়ে যাই তাহলে এটা 100/3% হবে। 100/3% মানে পার্সেন্টকে উঠিয়ে দিয়ে লিখতে পারি 1/100। তাহলে 33.13 মানে হচ্ছে 1/3 অংশ। তাহলে একটা টোটাল কাজের 1/3 অংশ করতে ও 10 দিন নিচ্ছে, তাহলে 1 ইউনিট কাজ করতে ও 30 দিন নেবে। এই পার্টটাই ইম্পর্টেন্ট। হয়ে গেল। আচ্ছা, দে ওয়ার্ক টুগেদার ফর 9 ডেজ। তো দুটো যখন আমি মিনিমাম বলেছি, দুটো যখন আমি ওয়ার্ক পেয়ে যাচ্ছি, তাহলে প্রথম কাজই হবে আমার এলসিএম করে টোটাল ওয়ার্ক বার করে নেওয়া। টোটাল ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি 60 ইউনিট, তাহলে এফিসিয়েন্সি অফ এ হবে 3 ইউনিট, এফিসিয়েন্সি অফ বি হবে 2 ইউনিট। কি বলেছে? দে ওয়ার্ক টুগেদার, দেখো লক্ষ্য করো, দে ওয়ার্ক টুগেদার ফর 9 ডেজ। তাহলে 9 দিন যদি ওরা কাজ করে তাহলে প্রত্যেক দিন 5 ইউনিট করে করবে। তাহলে 9 দিনে ইন্টু 9 দিয়ে গুণ হবে, তাহলে 9 দিনে এ প্লাস বি 9 ডেজে করবে কত ইউনিট কাজ? 45 ইউনিট কাজ। দেন সি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 6 ডেজ, মানে এই কাজটা করে ওরা হয়তো বেরিয়ে গেছে। বাকি যে কাজটা পড়ে রয়েছে, টোটাল কাজ কত ইউনিট? 60 ইউনিটের হচ্ছে টোটাল কাজ। এ আর বি মিলে 9 দিন মিলে 45 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে বাকি হচ্ছে 15 ইউনিট কাজ, সেটা করতে সি কতদিন লাগাচ্ছে? 6 ডেজ লাগাচ্ছে। তাহলে এই যে রেশিওটা 15/6, এখান থেকে আমি এফিসিয়েন্সি অফ সি পাবো, কারণ এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক আর এটা হচ্ছে নাম্বার অফ ডেজ। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে 2.5 ইউনিট হচ্ছে ওর এফিসিয়েন্সি। অঙ্কতে লাস্টে বলেছে বি আর সি ওই কাজটাই 75% করতে কত টাইম নেবে? তাহলে আমি যদি একটা জিনিস লক্ষ্য করি, এ বি আর সি এর এফিসিয়েন্সি কিন্তু এখন আমি পেয়ে গেছি। কত কত হয়েছে? এ বি, এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, আর এটা হচ্ছে 2.5 মানে হচ্ছে 5/2। এরকম তো রাখতে পারবো না, 2 দিয়ে সমস্তকে গুণ করে দিলে 6 হবে, 4 হবে, 5 হবে। এবার অঙ্কতে বলেছে যে বি আর সি 75% অফ দ্য টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক ছিল আমার 60। টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট, তার 75% মানে হচ্ছে
এর 3/4 মানে 45 ইউনিট। এই 45 ইউনিট কাকে দিয়ে করাবো? এই 45 ইউনিট আমি করাবো বি প্লাস সি কে দিয়ে। দিয়ে বলেছে কতটা টাইম লাগবে। বি প্লাস সি, দেখো বি প্লাস সি যদি কাজ করে তাহলে ওরা 9 ইউনিট করবে পার ডেতে। 9 ইউনিট করছে বি প্লাস সি একদিনে। তাহলে 45 ইউনিট করবে কত দিনে? তুমি বললে 5 দিনে, কারণ এটাও 5 ডেজ, তাহলে এটাও হবে 5। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে আমার, তাহলে বি প্লাস সি 5 ডেজে কমপ্লিট করবে কাজটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কগুলো দেখ, খুব সোজা অঙ্ক। বলেছে এ আর বি যথাক্রমে 12 দিনে আর 16 দিনে একটা কাজ কমপ্লিট করে। যদি তারা 6 দিন কাজটা করে, তাহলে সেই কাজের কত ইউনিট কাজ, দেন ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক লেফট। তাহলে আমরা এটা ডিরেক্টলি তুমি এলসিএম করে বার করতে পারো, ওটা তো করতেই পারো। বা আমি যেটা দেখাচ্ছি করবে, এটা হচ্ছে 1 মাইনাস, যেহেতু লেফট বলেছে তাহলে টোটাল কাজ থেকে আমাকে বাদ দিতে হবে ওরা কতটা করেছে। ওটার কাজ আমার অলওয়েজ 1, তাহলে 1 মাইনাস ওরা যতটা করেছে সেটা বাদ দিয়ে দেবো। 1 মাইনাস কি করবো, 6/12 প্লাস 6/16। যেত দিন কাজটা করেছে সেটা উপরে যাবে, আর তাদের ইন্ডিভিজুয়াল কত দিন টাইম লাগবে ওই গোটা কাজটা করতে সেটা নিচে যাবে। এটা করলেই তোমার বেরিয়ে যাবে। এটা 1/2, আর এটা হবে 3/8। তাহলে এখানটা হবে 8, এখান থেকে 4, এখান থেকে 3, মানে 7/8, মানে 1/8 হচ্ছে ওদের লেফট থাকবে। লেফট মানে এই 1/8 অংশটা করতে ওদের বাকি থাকবে। নেক্সট অঙ্ক, এটা হোমওয়ার্ক, সেম টাইপের অঙ্ক, হোমওয়ার্ক একদম আগেরটার মতো হুবহু। ওকে, দেখো এটা একটা সিম্পল অঙ্ক, সোজা অঙ্ক গো, শুধু একটুখানি ভাষাটা আলাদাভাবে আমি দিয়েছি। বলেছে এ ইজ 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ বি। এখান থেকে আমি বুঝতেই পারছি এ আর বি এর রেশিও 3:1 বলে দিয়েছে। কিন্তু এটা কিসের রেশিও? টাইমের রেশিও না এফিসিয়েন্সি রেশিও? ফাস্ট মানে কি, এ বি এর থেকে 3 গুণ তাড়াতাড়ি কাজটা করতে পারে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো এটা অ্যাকচুয়ালি ওদের এফিসিয়েন্সি রেশিও দিয়ে দিয়েছে।
আমি কি বলেছিলাম, এফিসিয়েন্সি রেশিও আর টাইমের রেশিও রিভার্স হয়। তাহলে টাইমের রেশিও কত হবে? 1:3 হবে। অঙ্কে বলে দিয়েছে এ 32 দিন কম টাইম নেয় বি এর থেকে কাজটা করার জন্য। তাহলে এই অনুযায়ী গেলে এ কতটা কম টাইম নেয়? 2 ইউনিট কম টাইম নেয়। তাহলে 2 ইউনিটটাই অঙ্কে দেওয়া 32 দিনের সঙ্গে সমান। তাহলে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টাইম পেয়ে যাব, যে 1 ইউনিট মানে এর টাইম হচ্ছে 16 দিন, আর বি এর টাইম মানে 3 ইউনিট মানে হচ্ছে 48 দিন। ঠিক আছে, দেখো পেয়ে গেলাম। এবার বলেছে এ এন্ড বি একসঙ্গে কাজটা করলে কতদিন টাইম নেবে, তার তো বুঝে নেই। একসঙ্গে কাজ মানে ফর্মুলা 16 আর 48 ডিভাইডেড বাই এগুলো যোগ হবে, মানে 12 হবে। 12 দিন হলো। এই চ্যাপ্টারটা না একটু বড় চ্যাপ্টার, ঠিক আছে, অনেক ধরনের টাইপ আছে। আজকে মোটামুটি দুটো ধরনের টাইপ দেখানোর চেষ্টা করব, আস্তে আস্তে আরো টাইপ আসবে, কিন্তু মেন জিনিস কিন্তু সেই সেম, জানো তো। এখানে ম্যাক্সিমাম অঙ্ক ওই সেম ভাবে তোমার এলসিএম করে টোটাল ওয়ার্ক বার করে দেন এফিসিয়েন্সি বার করেই ওই পথ দিয়ে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক দেবে, 90% অঙ্ক। বাকি 10% একটু আলাদা হবে। দাঁড়াও। ওকে, নেক্সট অঙ্ক। x and y can complete a certain work in 16 days and 24 days। প্রথমে যখন এটা দেখবো, তাহলে প্রথমেই আমি এদের এলসিএম নিয়ে টোটাল ওয়ার্ক বার করে দেবো। x আর y 16 24, তাহলে এখান থেকে এলসিএম বেরাবে 48, তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি +3 আর এর এফিসিয়েন্সি +2। প্লাস দিতে পারো, নাও দিতে পারো। এই প্লাস জিনিসটা কিন্তু টাইম আর পাইথন সিস্টেম যখন করবো প্লাস আর মাইনাস খুব ইম্পর্টেন্ট, তখন আসবে। এখানে দিতে পারো, না দিতে পারো, এখানে সবই প্লাস হবে। আচ্ছা, দে ওয়ার্ক টুগেদার ফর 4 ডেজ। যদি তারা 4 ডেজ একসঙ্গে কাজ করে তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে ওরা 20 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলবে। মানে এখানে 3 আর 2 5, প্রত্যেক দিন ওরা 5 ইউনিট করে কাজ নামাচ্ছে, তাহলে 4 দিনে 20 ইউনিট কাজ নামিয়ে দেবে। জেড অ্যালোন কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 10.5 দিন। রিমেইনিং ওয়ার্ক মানে কি, রিমেইনিং ওয়ার্ক যদি তুমি বার করো, ওরা 20 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলেছে, তাহলে 28 ইউনিট কাজ হচ্ছে রিমেইনিং। সেই কাজটা জেড একা করছে 10.5 দিনে। তাহলে জেড এর এফিসিয়েন্সি তুমি বলবে 28 ডিভাইডেড বাই 10.5, মানে হচ্ছে 10.5 না, হ্যাঁ 10.5, হ্যাঁ 21/2, বাই 2 যদি থাকে এটা উপরে উঠে যাবে 2, এটা করলে 7/4 7/3 মানে 8/3। তাহলে এফিসিয়েন্সি অফ এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড যদি বার করি, তাহলে 3:2:8/3, এটা গুণ হয়ে যাবে 9:6:8। এবার বলেছে y and z টুগেদার ক্যান কমপ্লিট 7/8 অফ দ্য পার্ট। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 48, তার 7/8 মানে হচ্ছে 7/8 করলে হবে 42 ইউনিট কাজ। কে কে কাজটা কমপ্লিট করবে? y and z টুগেদার ক্যান কমপ্লিট, তারা কোনো জায়গায় কি ভুল হচ্ছে? একটা সেকেন্ড, 16 24 48, 3 24 48, ঠিক আছে, 3 দিয়ে 5, দে ওয়ার্ক টুগেদার ফর 4 ডেজ। ওকে, এক্স এন্ড ওয়াই 4 দিন কাজ করেছে, মানে প্রত্যেক দিন ওরা 5 ইউনিট করে কাজ করবে, তাহলে 4 দিনে 20 ইউনিট কাজ করবে।
z alone completes the remaining work। আচ্ছা, z হচ্ছে 28 ইউনিট কাজ তাহলে করবে, 28 ইউনিট 10.5 দিনের মধ্যে। ত্রিভুজ হয় 7 4 7 3 8/3। অপশন মনে হচ্ছে ভুল দিয়েছে আমার, যাই হোক। y and z together complete 7/8 of the কাজ, দেখো টোটাল ওয়ার্ক হচ্ছে 48, তার সাথে 8 মানে হচ্ছে 42 ইউনিট কাজ। 42 ইউনিট কাজ y and z মিলে কতদিনে করবে? y and z এর টোটাল এফিসিয়েন্সি দুটো যখন যোগ হয়ে যাবে তাহলে 14 ইউনিট হবে। তাহলে এখান থেকে একটা হচ্ছে 3 দিন লাগছে, 3 দিন লাগছে। এই অঙ্কটা আমার সম্ভবত ভুল আছে অপশনটা। ঠিক আছে, অপশনটা সম্ভবত ভুল আছে। হলো অঙ্ক। নেক্সট অঙ্ক। দেখো বড় অঙ্কটা। বলছে A is as efficient as B plus B and C together। মানে এটা বলতে চাইছে যে efficiency of A equal to efficiency of B plus efficiency of C এর সঙ্গে সমান। Working together A and B can complete a work in 30 days and C alone complete in 60 days। তাহলে A plus B 36 দিন টাইম নিচ্ছে একটা কাজ করতে, সেটা সি একা করতে 60 ডেজ টাইম নিচ্ছে। তাহলে এদের এলসিএম নেব, এদের এলসিএম হবে 180। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এখান থেকে এফিসিয়েন্সি এ প্লাস বি এর পাবো 5 ইউনিট, 180/36 করলে 5 ইউনিট। এটা কার কার এফিসিয়েন্সি? এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি। আর অনলি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। অনলি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে দেখো এবার আমি এখান থেকে এটা লিখতে পারি a মাইনাস, দেখো এই বিটাকে ইকুয়াল টু ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, a মাইনাস বি ইকুয়াল টু সি। সি এর ভ্যালু হচ্ছে 3 আর a প্লাস বি ইকুয়াল টু 5। কোথা থেকে পেলাম? এই যে এই লাইনটা থেকে পেলাম। তাহলে এখান থেকে আমি a এর ভ্যালু হবে এরকম, যদি একটা মাইনাস একটা প্লাস হয় তাহলে সবসময় মনে রাখবে এই দিকের সাইড মানে যার আগে সাইন কিছু নেই, কিছু নেই মানে দুটোই প্লাস সাইন আছে, যার আগে প্লাস সাইন আছে তার ক্ষেত্রে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হয় মানে 4 হবে, 8/2। আর যার আগে একটা প্লাস একটা মাইনাস আছে তাদের দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ হবে মানে 1। তাহলে পেয়ে গেলাম আমরা। আর সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। ঠিক আছে, সি এর এফিসিয়েন্সি আমি 3 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম অঙ্কতে কি চেয়েছে লাস্টে, যে বি অ্যালোন উইল কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। আচ্ছা না, তোমার কি বলেছে? এ এন্ড সি ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ। এ আর সি যদি 10 ডেজ কাজ করে তাহলে এ আর সি এর 10 ডেজ মানে কি? এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি 4, 4 আর 3 7। 10 দিন কাজ করলে 70 ইউনিট ওরা কাজ কমপ্লিট করে ফেলবে। তাহলে রিমেইনিং আর্টস কত থাকবে? 180 টা টোটাল কাজ, 70 ইউনিট অলরেডি হয়ে গেছে। তাহলে 110 ইউনিট করতে বি এর কতদিন টাইম লাগাবে? 110 ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি যেটা হচ্ছে 1 ইউনিট। তাহলে বি টোটাল টাইম লাগাবে 110 দিন। এখানে 110 কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক।
দাঁড়া একটু অ্যাডজাস্ট করে নি ভাই জিনিসটাকে। ওকে দেখো বলছে এ অ্যালোন ক্যান ডু 2/5 অফ এ ওয়ার্ক ইন, এখানে না একটুখানি কেটে গেছে জায়গাটা, বলে দিচ্ছি এটা কতদিন আছে। আচ্ছা এটা 12 দিন আছে, ঠিক আছে, 12 ডেজ আছে, মানে এ 2/5 অফ দ্য কাজ করে 12 ডেজে, তাহলে এ সঙ্গে সঙ্গে লিখবো 2/5 অফ দ্য কাজ করছে ও 12 দিনে, তাহলে এটা কেটে দিলাম, তাহলে টোটাল এই 5 এখানে 6 হবে আর এটা দিয়ে গুণ হবে, তাহলে এ 1 ইউনিট কাজ করবে 30 দিনে। দেন বি ইজ 25% মোর এফিসিয়েন্ট দেন এ। আচ্ছা বি বলেছে এর থেকে, আচ্ছা এখানে জিনিসটা দেখো 25% মানে হচ্ছে 1/4, যা বলছি ভালো করে শুনবে। কে এফিসিয়েন্ট বেশি? বি এফিসিয়েন্ট বেশি। কার থেকে বেশি? তুমি বলবে এর থেকে বেশি, তাহলে যার থেকে বেশি সে নিচে যাবে, এখানে বি বেশি, বি কার থেকে বেশি? এর থেকে বেশি, তো এর এফিসিয়েন্সি হচ্ছে এটা, যার থেকে বেশি সে নিচে যাবে, এবং কতটা বেশি সেটা উপরে দেওয়া থাকে, মানে এক বেশি। এর এফিসিয়েন্সি যদি 4 হয় তার থেকে এক বেশি হবে বি এর এফিসিয়েন্সি, মানে তাহলে বি এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি হবে 4 + 1 5। আবার বলছি বি বলেছে 25% মোর এফিসিয়েন্ট দেন এ, এখান থেকে বোঝা যাচ্ছে যে বি এর এফিসিয়েন্সি এ এর থেকে বেশি। আমি যদি বলি বি এর এফিসিয়েন্সি কার থেকে বেশি, তুমি বলবে এ এর থেকে বেশি, তাহলে ফ্র্যাকশনে যে ভ্যালুটা নিচে আছে সে ডিনোট করবে যার থেকে বেশি তাকে, মানে এর থেকে বেশি বলে এ নিচে গেল, কতটা বেশি সেটা উপরে লেখা থাকবে, মানে এক বেশি। এর এফিসিয়েন্সি 4 হলে বি এর এফিসিয়েন্সি তার থেকে এক বেশি হবে, মানে বি এর এফিসিয়েন্সি হবে 5, হয়ে গেল। আচ্ছা তারপর বলছে সি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ লেস দেন বি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি একটা জিনিস লিখতে পারি এখানে, এটা খুব ভালো অঙ্ক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি অফ এ ইজ টু এফিসিয়েন্সি অফ বি আমি লিখতে পারি 4:5। এখানে টিএ ইজ টু টিবি আমি লিখতে পারি, উল্টে যাবে 5:4 হয়ে যাবে, বলেছিলাম উল্টে যায় রেশিও। এর দিনের সংখ্যা আমি জানি 30, 6 গুণ, তাহলে এটা হবে 24, তাহলে এটা বি এর নাম্বার অফ ডেজ আমি পেয়ে গেলাম। তারপর কি বলেছে সি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ লেস দেন বি। বি নিচ্ছে 24 দিন, তাহলে সি নেবে তার থেকে 12 দিন কম, মানে সি নেবে 12 ডেজ। তারপর বলেছে ডি ইজ 25% লেস এফিসিয়েন্ট, আবার দেখো 25% এসছে, কিন্তু এখানে লেস এফিসিয়েন্ট, লেস যখনই হবে তখনই মাইনাস সাইন দেবো, মোর যখন বলবে তখন প্লাস সাইন দেবো। এবার বলো, বলেছে ডি এর এফিসিয়েন্সি সি এর থেকে 25% কম, কার থেকে কম? সি এর থেকে কম, সো এটার নিচে সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত কম সেটা উপরে থাকবে, তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, সরি 4 হয়, তাহলে ডি এর এফিসিয়েন্সি হবে এফিসিয়েন্সি অফ ডি হবে 4 থেকে 1 কম মানে 3 ইউনিট, 4 থেকে 1 কম মানে 3 ইউনিট। তাহলে দেখো আমার সি আর ডি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেছি, এবং এটাও বলছে তাহলে সি দেন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। আচ্ছা ইফ দে অল টুগেদার ওয়ার্ক, ওকে ওকে অল টুগেদার ওয়ার্ক মানে আমার চারজনেরই কি লাগবে? চারজনেরই আমার এটা লাগবে, চারজনের এফিসিয়েন্সি লাগবে, মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি লাগবে ই এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, এটা আমার লাগবে, ঠিক আছে, এটা আমার লাগবে। আচ্ছা অঙ্কটা এখানে একবার প্রেস করি।
এটা আমার লাগবে, ঠিক আছে। আমি দেখো একটা জিনিস পেয়ে গেছি, ইসি ইস টু ডি, এটা হচ্ছে 4:3, তাহলে টাইম অফ সি ইস টু ডি হবে 3:4। এটা আপাতত আমি মুছি, এটা কিন্তু আমার লাগবে, ঠিক আছে, এটাই আনবে তুমি দেখো। আমি সি এর টাইমটা জানি, একটু আগে বার করেছি 12, এই যে 12 দিন সি এর টাইমটা, তাহলে এটা 4 গুণ হলো, এটা ডি এর টাইমটা হবে 16 দিন, ডি এর টাইমটা হবে 16 দিন। তাহলে আমি যদি বলি, তাহলে এ হচ্ছে 30 দিন টাইম নিচ্ছে, বি হচ্ছে 24 দিন টাইম নিচ্ছে, সি নিচ্ছে 12 দিন টাইম, ডি নিচ্ছে 16 দিন টাইম। তাহলে এই তিনটে, সরি এই চারটের এলসিএম থেকে আমার কি বেরাবে, এই চারটের এলসিএম থেকে আমার এফিসিয়েন্সি বেরাবে, ঠিক আছে। এই চারটের এফিসিয়েন্সি দেখো কি করে বার করা যাবে এর এলসিএম। দেখো 12 আর 16 এলসিএম হচ্ছে 48, 12 আর 16 এলসিএম হচ্ছে 48। 24 কে 48 দিয়ে যায়, আগে বলবে হ্যাঁ 24 48 দিয়ে যায়, কত গুণ, 2 গুণে যায়। 30 কে 48 দিয়ে যায় না, 48টা হলো না, তাহলে 48 হবে না, 48 দুগুণে 96, 96ও কি যায়, 48-এর দুগুণও 96 30 দিয়ে যায় না। আমার অ্যাকচুয়ালি এমন একটা সংখ্যা দরকার যেটা দিয়ে 4টে দিয়ে ডিভাইড যায়। তুমি এলসিএম ডিরেক্ট বার করতে পারো ছোটবেলা যেরকম আমি শিখেছিলাম, বা আমার যে প্রসেসটা শেখাচ্ছি সেটাই করো। প্রথমে কি করলাম, 12 আর 16 এলসিএম নিলাম, 12 আর 16 এলসিএম হচ্ছে 48। দেন 24 দেখলাম 48 দিয়ে যায়, আমি বললাম হ্যাঁ যায়। 30 যাচ্ছে না 48 দিয়ে, তাহলে 48-এর দ্বিগুণ নিলাম 96, 96ও যাচ্ছে না। 48-এর 3 গুণ নিলাম 144, সেটাও যাচ্ছে না। 4 গুণ নিলাম 192, সেটাও যাচ্ছে না। 5 গুণ নিলাম, 5 গুণ কত হয়, 5 আটা 40, 5 গুণ 48-এর 5 গুণ হচ্ছে 5 আটা 20, হ্যাঁ 240, 240 কিন্তু চারটেই দিয়ে চলে যায়। 240 হচ্ছে এলসিএম, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 240। এফিসিয়েন্সি কত হবে, প্রথমটা থেকে হবে 8, পরেরটা থেকে হবে 10, পরেরটা থেকে হবে 20, তারপরটা হবে 16 কে 16 15, এই তো সব করে যদি যোগ করো 53 হবে। তাহলে নাম্বার অফ ডেজ কত হবে, একসঙ্গে যদি ওরা কাজ করে, একসঙ্গে যদি ওরা কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক মানে 240 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি 53। কোথায় আছে, এই যে দেখো আমি 240 পেয়ে গেছি, আমি আর দেখতামই না, এটা বাড়ি করতাম না, এই পার্টটা আমি বাড়ি করতাম না, আমি দেখতে পাচ্ছি 240 পেয়ে গেছি, এবং 240 যুক্ত আনসার একটাই আছে, ব্যাস। এটা তুমি শেখালাম, এটা মেন্সের অঙ্ক তো, কোনো বড় অঙ্ক এবং কনসেপ্ট ক্লিয়ারই নয় যে আলাদা আলাদা করে চারটে বার করতে হবে। খুব ধরে 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 শিখেছি অঙ্কটাকে, দেখে অত মনে হচ্ছে কত বড় হয়েছে, আর তুমি যখন ধীরে ধীরে ক্যালকুলেশনে খুব পারদর্শী হয়ে যাবে এবং মুখে মুখে অঙ্ক করতে পারবে, তখন এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করে যাবে, ম্যাক্সিমাম 40 থেকে 15 সেকেন্ডে হয়ে যাবে অঙ্ক। আর 3টে বাকি আমাদের। এটা একটা নতুন কনসেপ্ট, কিছু না, জাস্ট ফর্মুলা মুখস্থ রাখতে হবে। কনসেপ্টটাকে বলা হচ্ছে এম ডি এইচ, মানে ম্যান ইন্টু ডেজ ইন্টু আওয়ার, মানে টোটাল ওয়ার্ক হিসাবে আমি লিখতে পারি, টোটাল ওয়ার্ক হচ্ছে নাম্বার অফ ডেজ, টোটাল ওয়ার্ক হচ্ছে M1 D1 বাই H1 ডিভাইডেড বাই W1 ইকুয়াল টু লিখতে পারি M1 সরি M2 D2 বাই ইন্টু H2 বাই W2। M1 M2 হচ্ছে নাম্বার অফ, মানে বললাম যেমন এই অঙ্কটাই দেখো, বলছে 24 জন লোক 8 ঘন্টা কাজ করে 2 ইউনিটের একটা কাজ 10 দিনে শেষ করতে পারে। 24 জন লোক, তাহলে প্রথমে M1 এ এই সবগুলো বসবে। দেখো M1 হচ্ছে নাম্বার অফ পিপল, তাহলে এখানে প্রথমে 24 জন লোক কত ঘন্টা কাজ করছে, ডে 8 ঘন্টা কাজ করছে, আওয়ারটা পেয়ে গেছি 8 ঘন্টা, কতদিন কাজ করছে, 10 দিন কাজ করছে,
কত ইউনিট কাজ করছে? 2 ইউনিট কাজ করছে, তাহলে W1 এর জায়গায় 2 ইউনিট। ঠিক সেম কাজটাই অনেক সময় সেম কাজও দিতে পারে, বা বলতে পারে আগের কাজের দ্বিগুণ, আগের কাজের অর্ধেক, যা দেবে W2 সেই অনুযায়ী বসতে পারে। যদি আগের কাজের দ্বিগুণ বলতো তাহলে 2 এর জায়গায় এখানে 2 হলে এখানে 4 হতো, অর্ধেক বললে এখানে যদি 2 হয় তাহলে এখানে হাফ হবে, 3 গুণ করলে এখানে 2 হলে এখানে 6 হতো। যাই দেখি এখানে কি দিয়েছে, বলছে হাউ মেনি পার্সন আর রিকোয়ার্ড, মানে M2 টা চেয়েছে। এখন বলছে M2 যদি 4 ইউনিট কাজ, দেখছো দুগুণ হয়ে গেছে, কাজ এখন দুগুণ হয়ে গেছে। D2 বলে দিয়েছে ডেজ হচ্ছে 16 দিন, আওয়ার হচ্ছে 6 দিন, তাহলে ওয়ার্কটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, নাম্বার অফ ডেজ আওয়ার্স গুলো চেঞ্জ হয়ে গেছে। বলছে এই মুহূর্তে কতজন ম্যান লাগবে সেম জিনিসটা, কিছুই না, কাটাকুটি করবো, ওপর দিয়ে কাটবো 5, এখানে 4 আর 4 16, ইকুয়াল টু এই দিকে যখন আছে তখন ওপর ওপর কাটতে পারবো, যখন ইকুয়াল টু ডান দিক বাঁ দিকে লোকজন আছে। সিমিলারলি নিচে নিচে কাটতে পারবো ইকুয়াল টু যখন ডান দিক বাঁ দিকে লোক আছে। এই এই ক্রস করে গুণ করতে পারবো, কখনো এইটার সঙ্গে এটা কাটতে পারবো না, বা এইটার সঙ্গে এইটা কাটতে পারবো না, যখন মাঝখানে ইকুয়াল টু থাকবে, মনে রাখবে। বাট ইকুয়াল টু সেম দিকে যদি ডিভাইড থাকে, দেখো এটা দিয়ে এটা কাটতে পারবো, এটা দিয়ে এটা কাটতে পারবো, এটা দিয়ে এটা কাটতে পারবো। সিমিলারলি এটা দিয়ে এইটা কাটতে পারবো, এটা দিয়ে এটা কাটতে পারবো, 2 দিয়ে যায় না। কিন্তু কোনোদিন এইটা দিয়ে ক্রসে কাটতে পারবো না যখন মাঝখানে ইকুয়াল টু থাকবে। যদি মাঝখানে ইকুয়াল টু না থেকে গুণ থাকতো তাহলে আমি ইজিলি ক্রসে কাটতে পারতাম, তখন কিন্তু আবার সাইড সাইড কাটতে পারবো। সো ইকুয়াল টুই হচ্ছে মেন। বোঝানো গেল, কাটাকুটির জিনিসপত্র শেখালাম। দেন আমি ওপর ওপর কাটতে পারবো বললাম, দেখো এই 4 দিয়ে 2 গেল, এই 6 দিয়ে 4 গেল, তাহলে ওপরে এই দিকে আর কিছু নেই, এই দিকে ডিরেক্ট শুধু M2 আছে, ঠিক আছে, M2 আছে, আর এদিকে 5 দুগুণে 10, 4 10 40, সো 40 জন লোক লাগবে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে গেলে। 18, এখানে দেখো 36%, একদম না, অঙ্কগুলো দেখে নাও, ঠিক আছে, দেখলেই অঙ্ক যখন চিনবে তখনই কিন্তু তোমার মাথার মধ্যে স্ট্রাইক করবে, আচ্ছা এটা MBA দিয়ে যাবে। 36% working 8 hours a day can complete 3 unit of work in 12 days, তাহলে 36% মানে এটা M1 D1 H1 by W1 equal to M2 D2 by H2 by W2, তাহলে 36% ডেজ হচ্ছে কত, 12 দিন, আওয়ার হচ্ছে 8 দিন, কত মিনিট কাজ করছে, 3 ইউনিট। এখানে আবার সেই M2 বার করতে বলেছে, D2 কোথায় আছে, D2 আছে 16, আর হচ্ছে 6, সরি আবার হচ্ছে 6 না, এটা হচ্ছে 5, আবার হচ্ছে 6। আবার দেখো সেম, আবার কাটাকুটি দেখাচ্ছি, ওপর ওপর কাটতে পারবো 3 4 যেহেতু ইকুয়াল টু আছে, এই 5 ওপর দিয়ে কাটছে না, এই 8 দিয়ে 2 কে কাটতে পারবো 16, এই 6 দিয়ে এটা যেটা 6, এই 3, আর এই 5 গিয়ে এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, 3 4 12, 5 12 60, 60 জন লোক লাগবে। এই টাইপের লাস্ট অঙ্ক, দেখো এখানে বলছে 3টে গোট or 5টা শিপ ক্যান গ্রেজ এ ফিল্ড ইন 54 days, দেন 6টা গোট অ্যান্ড 8টা শিপ গেজ দ্য ফিল্ড কতদিন। আমি দুটো প্রসেস এটা শেখাবো, একটা শর্টকাট শেখাবো আর একটা একটুখানি লজিকটা দেখাবো। ওই লজিকটা কিন্তু মাথায় রেখো, কারণ অনেক অঙ্কে এই শর্টকাট লাগে না, তখন লজিক দিয়ে যেতে হবে। আমি প্রসেস 1 যেটা লজিক, লজিক অলওয়েজ আগে, দেন শর্টকাটের লজিক। দেখো 3টে গোট আর 5টা শিপ ক্যান গ্রেজ আ ফিল্ড ইন 54 days, দেখো 3টে, দেখো টোটাল ওয়ার্ক ইকুয়াল টু আমি লিখতে পারি 3টে গোট 54 দিনে যে কাজটা করতে পারবে সেটাই 5টা শিপও
54 দিনে করতে পারবে, কারণ লিখেছে 3টে গোট বা, এই যে অরটা খুব ইম্পর্টেন্ট এখানে, অর ইজ ইম্পর্টেন্ট ইয়ার, এই অরটা খুব ইম্পর্টেন্ট, আর এখানে অ্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। 3টে গোট 54 দিনে যে কাজটা করতে পারবে, 5টা শিপ 54 দিনে ঠিক সেম কাজটাই করতে পারবে। তাহলে 3টে গোট ইন্টু 54 ইকুয়াল টু 5টা শিপ ইন্টু 54 লিখতে পারি। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি গোট বাই শিপ ইকুয়াল টু 5/3, মানে এটা গোট আর শিপের কিসের রেশিও? এফিসিয়েন্সি রেশিও। মানে একটা গোট 5 ইউনিট কাজ করতে পারে, একটা শিপ 3 ইউনিট কাজ করতে পারে। বলেছে যদি 6টা গোট এবং 8টা শিপকে কাজে লাগানো যায়, তাহলে ওই সেম পরিমাণ কাজ কত দিনে করতে পারবে। আমি আইদার সমস্ত গোটগুলোকে শিপে কনভার্ট করে নিতে পারি, বা সমস্ত শিপগুলোকে গোটে কনভার্ট করে নিতে পারি, যেটা ইচ্ছা করতে পারি। আমি যদি গোটকে শিপে কনভার্ট করি, তাহলে আমি লিখতে পারি একটা গোট ইকুয়াল টু 5/3 শিপ। একটা গোট হচ্ছে 5/3 শিপ। তাহলে দেখো এইখানে 6g এর জায়গায় লিখতে পারি 5/3 s প্লাস 8s। আচ্ছা, এখানে আমি নাম ডেটা লিখতে ভুলে গেছি, d1, ঠিক আছে, ইনটু d1 ইকুয়াল টু টোটাল ওয়ার্ক এখান থেকে পেয়ে যাব, আইদার 3 গোট ইনটু 54 লিখতে পারো বা 5s ইনটু 54 লিখতে পারো। আমি যেহেতু সবকটাকে শিপে কনভার্ট করে নিয়েছি, তাই বেটার 5s ইনটু 54 লেখা। তাহলে আর এই পার্টে কিছু কনভার্সন করতে হবে না। আমি যদি 3 গোট ইনটু 54 করতে হতো, তাহলে এই গোটটাকে আবার শিপে কনভার্ট করতে হতো, কারণ আমি পুরো ডেটাটাকে কিসে কনভার্ট করেছি, পুরো ডেটাটাকে আমি কিন্তু শিপে নিয়ে গেছি। গোট দেখো নেই এখানে, তাহলে এখান থেকে এই শিপ 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 কেটে যাচ্ছে, এখান থেকে 3 দিয়ে 2 যাচ্ছে, তাহলে 10 হচ্ছে প্লাস 8, মানে 18 ইন্টু d1 ইকুয়াল টু 5 ইন্টু 54। এই 18 দিয়ে এটা চলে যাচ্ছে 3, তাহলে d1 এর ভ্যালু লাগবে 15। মানে এই কম্বিনেশনটা ওই সেম কাজ 15 দিনে করতে পারে। এটা হচ্ছে আমার প্রসেস। কি প্রসেস এটা? প্রসেস 1, যেখানে কনভার্সন করা হবে, যে কোনো ডাটাকে গোটে নিয়ে যেতে পারি বা শিপে নিয়ে যেতে পারি। এটা মাথায় রাখবে, এটা আমার পরের দিকের অঙ্কে খুব কাজে লাগবে। আর যেটা প্রসেস 2 শেখাবো, প্রসেস 2টা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা ছোট করছি আমি। এখানে দাগ ছিল হচ্ছে এই পার্টটা, এই যে এন্ড বাই অর দিয়েছে, তো এখানে টোটাল ডেজ হবে না, একটু ভুল লিখলাম, এখানে ডেজ রিকোয়ার্ড মানে যেটা চেয়েছে সেটা হবে টোটাল ডে গিভেন ডিভাইডেড বাই and by or goat and by or sheep। টোটাল ডেজ গিভেন কত দিন দিয়েছে? 54 দিন। প্রথমে and by or goat, and কোথায় আছে? এখানে। এখানে কটা গোট? 6টা গোট, 6। or কোথায় আছে? or কটা গোট? 3 প্লাস and by or sheep কটা and? 8, or এ কটা? 5, 3 2। এটাকে যদি তুমি সলভ করো, 5 দুগুণে 10, 18, এখান থেকে দেখো 15 ডেজই আসছে, এখান থেকে তোমার 15 ডেজই আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার
দিস ইজ মাই শর্টকাট। যে ডেজ রিকোয়ার্ড হচ্ছে টোটাল নাম্বার অফ ডেজ গিভেন মানে 54 ডিভাইডেড বাই এন্ড বাই অর গোট এন্ড বাই অর শিপ। এইটা অঙ্কটা না অনেক সময় ম্যান ওম্যান চিলড্রেনও দেয়, তখন এন বাই অর ম্যান প্লাস এন বাই অর গার্ল বা ওম্যান প্লাস এন বাই অর চিলড্রেন হবে। তিনটে দিলে তিনটে, এখানে যদি দুটো কোয়ান্টিটি দিয়েছে গোট আর শিপ সেটা দুটো করেছি, তিনটে দিলে তিনটে। ঠিক আছে, এই পর্যন্তই আমার হচ্ছে প্রথম দুটো পার্ট হলো আমার এখানে, প্রথম দুটো পার্ট এখানে কমপ্লিট হলো। পিডিএফটা একবারে হয়ে গেলে আমি আপলোড করব, আপাতত বই থেকে সলভ করতে থাকো প্রথম দুটো পার্ট, খুব ধরে ধরে শেখানো হয়েছে অঙ্কগুলো। ওকে ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট সবাইকে, গুড নাইট।